দিবেন। তাহলে এখানে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মৌলিক অধিকার, সাধারণ জনগণ হিসেবে আপনাদের কি অধিকার আছে। এমপির কাছ থেকে যেমন একটা অধিকার আছে, উপজেলা চেয়ারম্যানের কাছ থেকেও কিন্তু আরেকটা অন্য ধরনের অধিকার আছে। বিগত কয়েক সপ্তাহ ধরে যখন আমি ঘুরে বেড়াচ্ছি, যখন জনগণের সঙ্গে কথা বলি, যদি বলি যে মুরব্বী আমার জন্য দোয়া করবেন, আমি উপজেলা নির্বাচনে দাঁড়াইছি, অনেকে কিন্তু বলে ও মেয়রের ইলেকশন, বললাম যে না 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 উপজেলা চেয়ারম্যান, বলে কি ও ইউনিয়ন চেয়ারম্যান, না 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 উপজেলা। তখন বলে বাবা জানি এমপি কি করে, এমপির কাছে কেন যাওয়া লাগে আমি জানি, মেয়রের কাছে কেন যাওয়া লাগে সেটাও জানি, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে কেন যাওয়া লাগে সেটাও জানি, কিন্তু উপজেলা চেয়ারম্যানের কাছে কিসের জন্য যাবো, উপজেলা চেয়ারম্যানের কাজটা কি। এই যে সাধারণ জনগণ তারা কিন্তু সেখানে তো আসলে আপনার হক ছিল 100 টাকা, সেটা বুঝতে হবে যে আপনি কতটুকু পাওয়ার কথা। একজন উপজেলা চেয়ারম্যান গড়ে কমপক্ষে 2.5 থেকে 5.5 কোটি টাকা, আর উনি যদি আর একটু চেষ্টা করে যদি সরকারের কাছে যায়, উনি আরো 1.5 থেকে 3.5 কোটি টাকা নিয়ে আসতে পারে তার এলাকার উন্নয়নের জন্য। তার মানে একজন উপজেলা চেয়ারম্যান চাইলে প্রত্যেক বছরে 3.5 থেকে 7.5 কোটি টাকার উন্নয়ন সে এলাকায় করতে পারে। এই উন্নয়ন কি ধরনের উন্নয়ন? যে কাজগুলো এমপিরা করেন তার পাশে থেকে উনি ওই কাজে সাহায্য করতে পারেন, অথবা আরো কিছু কাজ আছে যেটা এমপিরা করতে পারবেন না। যদি মনে করেন একটা রাস্তার কথা চিন্তা করছে, এখানে যে রাস্তার কথাটা হলো, এখানে এসেছে এমপি সাহেব নাকি এসেছে, এখানে মাপ না হয়ে গেছে, পরের বরাদ্দ থেকে উনি করবেন, সেটা ভালো কথা। এখন এমন হতে পারে যে বরাদ্দ আসতে সময় লাগবে, 6 মাস লাগবে, বরাদ্দ তো সবসময় আসে না। এর মধ্যে যদি উপজেলা চেয়ারম্যানের বরাদ্দ থাকে, উনি কিন্তু এসে বলতে পারেন যে যেহেতু বৃষ্টি আসতেছে আমি কাজটা শুরু করে দিই, এইটুকু কাজ আমি শুরু করে দিলাম, এমপি সাহেব আসে বাকিটুকু উনি কমপ্লিট করবে। এইভাবে কিন্তু উপজেলা চেয়ারম্যান কাজ করতে পারে। যেখানে 1 লাখ টাকা এমপি দিতে পারবে, সেই একই কাজে 12,000, 15,000, 20,000 টাকা উপজেলা চেয়ারম্যান দিতে পারবে। যদি 5 লাখ টাকা এমপি দেয় কোথাও, সেখানে উপজেলা চেয়ারম্যান 1 থেকে 1.5 লাখ টাকা দিতে পারবে। মানে একজন এমপি যদি নিজে একটা কাজ করে সেই কাজ শেষ করতে তার 5 বছর লাগে, যদি উপজেলা চেয়ারম্যান সাহায্য করে সেই কাজটা কিন্তু 4 বছরে শেষ করা যাবে। এখন চিন্তা করে দেখেন, যদি এমপি একই সঙ্গে থাকে, উপজেলা চেয়ারম্যান একই সঙ্গে থাকে, এখন ইউনিয়ন চেয়ারম্যান যদি কাজ করে, তাহলে সেই কাজটা কিন্তু 3 বছর 2 বছরে করা যাবে। তাহলে 3 ধরনের জনপ্রতিনিধি একসঙ্গে কাজ করলে উন্নয়ন কত তাড়াতাড়ি হবে। কিন্তু একজন যদি ব্যাঘাত দেয়, একজন যদি বন্ধ করার চেষ্টা করে, তারা কিন্তু পুরো কাজটা নষ্ট করে দিতে পারবে। একটা ঘর তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, ঘরটা ভাঙতে কিন্তু সময় লাগে না। তা আপনাদের ওইভাবে চিন্তা করতে হবে যে আপনারা এমপি সাহেবকে ভোট দিয়ে এনেছেন, উনি ওনার মতো কাজ করবে, ওনার যে ওয়াদা সেটা করবেন। এখন এমন একজন মানুষ দরকার যিনি উপজেলা চেয়ারম্যান হয়ে আপনাদের উন্নয়নের কাজগুলো আরো দ্রুততার সঙ্গে করতে পারবেন। এই যে এখানে মা বোনরা বসে আছেন, আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি চান, আমি দেখে আসছি এমপির কাছ থেকে, ঢেউটিন আর সেলাই মেশিন, এই দুইটার আবদার আপনাদের সবসময় সবচেয়ে বেশি দেখে আসি। যেটা কিন্তু উপজেলা চেয়ারম্যানকে সরকার দেয়, স্থানীয় সরকার হিসেবে সে এই জিনিসটা বেশি পায়। এমপিদের হাতে সাধারণত এটা দেওয়া হয় না। এমপিরা আরো বড় ধরনের কাজ করে, তারা সংসদে বসে সারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে চিন্তা করে, কোথায় কোথায় বড় বড় প্ল্যান করে দেশকে কিভাবে পুরোপুরি এগিয়ে নেওয়া যাবে। কিন্তু স্থানীয় সরকারের কাজ কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো। আমার আগে আমার মেয়র সাহেব বলেছেন, আমার আগের বক্তারা বলেছেন যে উপজেলা চেয়ারম্যান কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। আমি কয়েকদিন আগে চরে গেলাম, চরে বেশ কয়েকটা স্কুলের ওখানে প্রোগ্রাম করলাম, তখন বাবা মানে জিজ্ঞেস করলাম যে টিচাররা কেমন পড়ালেখা করায়। অনেকে বলছে যে চরের কারণে 5 দিনের জায়গায় 3 দিন শিক্ষকরা আসে, 2 দিন শিক্ষকরা আসে। স্কুল শুরু হওয়ার কথা 8টায়, টিচাররা আসে 11টা 12টায়, 1টা 2টার মধ্যে চলে যায় নৌকা ধরা লাগবে দেখে।